সকাল সকাল পাখির কিচিরমিচির ডাকে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে শুরুতেই জানালা খুলে দেখি বাহিরের অবস্থাটা কেমন। তখন এই বাহিরের বাতাসটা যখন শরীরের মধ্যে প্রবেশ করে, কি যে একটা অনুভূতি লাগে, তা ভাষা প্রকাশ করা যায় না। শুরুতেই যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া। আসলে অন্যান্য কাজগুলো করতে না পারলেও শুরুতেই বিছানা গুছানোর কাজটা করে নিতে হয়। কেননা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা। সকাল সকাল ঘরের পরিবেশ দেখলে মনে হয় যে এটা আসলে কোনো বাসা নয় বা কোনো মানুষের থাকার জায়গা নয়, যেন নর্দমার স্তূপ। রাতের বেলা শোয়ার সময় যদিও সব কাজ করে ঘুমিয়ে পড়ি, তারপর দেখা যায় যে সকালবেলা এতটাই রুমগুলো অগোছালো হয়, কেন যে তা বুঝতে পারি না। যেহেতু রমজান মাস, সে হিসেবে সকলে হয়তো দেরি করে ঘুম থেকে ওঠে। ঠিক তেমনি আমিও দেরি করে উঠতে চাইলেও আসলে আমার ওঠা হয় না, কেননা আমার বাচ্চা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দিস ইজ পপি, পপি ডেইলি ব্লগ থেকে আমি পপি বলছি। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে প্রায় ২০-২২টা রোজা চলেই গেল। সংযমের এ মাসে সবাই নিজেকে শুধরানোর চেষ্টা করে, কেননা এই মাসটা দোয়া কবুলের মাস। আর এই মাসে যে যতটা নিজেকে আল্লাহর কাছে নিবেদন করবেন, সে ততটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে পরিচিত হবে। সবার পরিবারেই সকাল সকাল সব কাজই করা লাগে, যেমনটা আমি করতেছি। কেননা একজন গৃহিণী হিসেবে ঘুম থেকে উঠলেই তাদের ধোয়া মোছা, রান্নাবান্না এই কাজটি করতে হয়। এখন যেহেতু রমজান মাস, সে হিসেবে সকাল সকাল তেমন রান্নার প্রয়োজন হয় না, তবে ধোয়া মোছা এই ধরনের কাজগুলো প্রতিনিয়তই করতে হয়। এই কাজগুলো একটা মেয়ের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, কেননা ইচ্ছা করলেই এই কাজগুলো সে বাদ দিতে পারে না, করতেই হয়। দেখতে গেলে আসলে সংসারের টুকিটাকি কাজ অনেক। আসলে যখন একটি মেয়ে সব কাজ করতে যায়, তখনই সে বুঝতে পারে আসলে কাজগুলো করা কতটা কঠিন এবং বিরক্তিকর। যে পুরুষগুলো বলে যে মেয়েদের আবার কিসের কাজ, সারাদিন তো শুয়ে বসেই থাকি এবং ঘরে তো তেমন কঠিন কাজ নেই, তারা হয়তো একদিন করতে পারলে বুঝতে পারে যে আসলে মেয়েরা টুকিটাকি কাজ কত ধরনের করে থাকে। এভাবেই সংসারের সব ধরনের টুকিটাকি কাজগুলো করতে করতেই মেয়েরা সারাটা দিন পার করে। আর যার ঘরে ছোট বাচ্চা আছে, তা তো বুঝতেই পারছেন সারাদিন কত ধরনের কাজ করতে হয়। এক কাজেই ঘুরে ঘুরে বারবার করতে হয়। সবার কেমন সেটা আমি জানি না, তবে আমার বেলায় আমি দেখি আমি এক কাজ বারবার করতেই থাকি, আবার দেখা যায় যে সে কাজ কখনো আমার পরিপাটি বা গোছানো থাকে না। এদিকে করতে থাকি, আবার দেখবেন যে ওদিকে সুযোগ পেলেই সব কিছু এলোমেলো করে দেয়। শুধু তাই নয়, সারাদিনে কত ধরনের যে বায়না করবে, আর সে বায়নাগুলো যদি
পূরণ করতে না পারে, তাহলে সে এতটাই মন খারাপ করে আর রেগে যায়, আসলে বলা বাহুল্য। এরকম বাচ্চা কার কার ঘরে আছে, প্লিজ আপুরা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আসলে কি জানেন, একটা বাচ্চাই পারে একটা ঘরকে মাতিয়ে রাখতে। সে যদি কোনোভাবেই কোথাও যায় তার বাবার সাথে, আসলে সময়টা আমার পার হয় না, তখন খুবই খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় যে সে যতই দুষ্টুমি করুক, তারপরেও যেন সে আমার পাশেই থাকে। এমন অনুভূতি হয়তো প্রতিটি মায়েরই হয়, যেমনটা আমার হয়। ঠিক তেমনই ভাবি প্রতিটি মাই তার সন্তানের জন্য এমন অনুভূতি প্রকাশ করে। নিজের জন্য কিছু নাই নিতে পারে, তারপরও খুব একটা আফসোস লাগে না। তবে মনে হয় যে আমার সন্তানের জন্য কিছু করতে পারলে বা কিছু নিতে পারলেই নিজেকে এতটা ভালো লাগে এবং খুশি লাগে, সেটা তো বুঝতেই পারছেন। হয়তো আপনাদেরও ঈদ কেনাকাটা হয়ে গেছে। যখনই আমি কাজ করতে যাই, তখনই তার নানান ধরনের বায়না শুরু হয়। ঠিক আজকেও সে নাকি আইসক্রিম খাবে। আসলে মাঝে মাঝে এই বায়নাটি প্রায়ই ধরে, কিন্তু আমি এটার পাত্তা দিই না। কেননা আইসক্রিম খেলে দেখা যায় যে তার জ্বর সর্দি ঠান্ডা লেগেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজ করতেছি, আর সে পিছে পিছে ঘুরতেছে আর বলছে আইসক্রিম খাবে। কিন্তু আইসক্রিম বানাবো কিভাবে, আসলে উপায় পাচ্ছি না। তাই ঘরে একটু পাতিলের মধ্যে দুধ ছিল, তাই দিয়ে ভাবলাম যে একটু চিনি দিয়ে গুলিয়ে তাকে একটু সিম্পলভাবে আইসক্রিম বানাই দেব। আর যেই বলা সেই কাজ। আসলে কি জানেন, এই আইসক্রিমটা বানানোর পর ফ্রিজে রাখার পর যতক্ষণ পর্যন্ত সে এটাকে খেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে এটাকে বারবার বের করবে আর দেখবে। আইসক্রিম হতে যে অনেক সময় লাগে সেটা বুঝতেই চায় না। সে বারবার বলে আম্মু হয়েছে হয়েছে, আর ঠিক ততবারেই বের করার চেষ্টা করে এবং খাওয়ার চেষ্টা করে। আপনারা হয়তো ভাবছেন যে প্রায় প্রায় কেন পায়েস রান্না করে। আসলে পায়েসটা আমাদের বাসায় প্রতিনিয়তই চলে, কেননা আমাদের পরিবারে এই খাবারটি কম বেশি সবাই পছন্দ করে। আর সে কারণেই এই পায়েসটি আমি প্রায় প্রায় করে থাকি। বিশেষ করে ইফতারির সময় পায়েস থাকলে ইফতারি খেতে আমার খুবই ভালো লাগে। আর যদি না থাকে, মনে হয় যে আমি ইফতারিটা ভালোভাবে করতে পারলাম না। তো আপুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।